এত টাকা সত্ত্বেও আমাদের পাড়ায় কেন বঞ্চিত সরকার, তুমি জবাব দাও। ভোটের মুখে ফের বিস্ফোরক পরিস্থিতি হুগলির গোঘাটে। গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত সুনিয়া গ্রামে চরম ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। 163 নম্বর বুথে সরাসরি ভোট বয়কটের ডাক দিয়ে রাস্তায় নেমেছে গ্রামবাসীরা। তাদের সাফ বার্তা, রাস্তা নেই, ভোট নেই, নো রোড নো ভোট। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার সমস্যায় জর্জরিত এলাকাবাসীর ধৈর্যের বাঁধ যেন এবার ভেঙে পড়েছে। প্রতিবাদের আঁচ এতটাই তীব্র যে গ্রামবাসীরা রাস্তার আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি কোনো সমাধান। বর্ষায় কাদায় ডুবে থাকা রাস্তা আর গ্রীষ্মে ধুলোঝড়, এই দুইয়ের মাঝে নিত্যদিনে যাতায়াত করতে বাধ্য তারা। অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছানো দুঃসাধ্য, স্কুল পড়ুয়াদের নিত্যদিন চরম দুর্ভোগ। তবুও ভোট এলেই মেলে শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি, কাজের বেলায় শূন্য। ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে দুয়ারে সরকার। প্রকল্প নিয়েও অভিযোগ, গ্রামবাসীদের দাবি 163 নম্বর বুথ এলাকায় এই প্রকল্পের কোনো বাস্তব সুফল মেলেনি, বরং অধিকাংশ মানুষই থেকে গেছেন বঞ্চিত। স্থানীয়দের কথায় এ যেন উন্নয়নের নামে শুধু প্রচার, বাস্তবে শূন্যতা। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যতক্ষণ না পাকা রাস্তার কাজ শুরু হচ্ছে ততক্ষণ তারা ভোট গ্রহণে অংশ নেবেন না। তাদের স্পষ্ট বার্তা, এই বয়কট শুধু প্রতীকী নয়, এটা দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে শেষ লড়াই। এদিকে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হলেও এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো দৃশ্যমান পদক্ষেপ চোখে পড়েনি। এখন প্রশ্ন, এই জ্বলন্ত প্রতিবাদে কি ঘুম ভাঙবে প্রশাসনের, নাকি আবারও প্রতিশ্রুতির জালে আটকে পড়বে সাধারণ মানুষের আশা? এই পাড়া থেকে প্রত্যেকের একটা প্রচণ্ড ক্ষোভ যে সরকার এর আগে বিধানসভা ভোটে আমাদের গোঘাট বিধানসভা থেকে বিজেপি মনোনীত প্রার্থী জয়লাভ করেছিল। তো উনিও এই রাস্তা সম্বন্ধে কিছু করেননি। আর এই বর্তমান যে সরকার রয়েছে তৃণমূলের, আমাদের এই সরকারও আমাদের এই 15 বছর আমাদের পাড়ার কোনো উন্নয়ন করেনি। 164 নম্বর বুথে তুলনামূলক অনেক বেশি কাজ হয়েছে। আর আমাদের নেতৃত্ব যারা এখানে কাজ করে তৃণমূলের, তাদের বাড়ি হচ্ছে 164 নম্বর বুথে। সেই কারণেই হোক, কারণ আমি বলতে পারছি না। আমাদের পাড়ার কেউ রাজনীতিতে যুক্ত নয়। আমরা আমাদের ভোটের আগে ভোট বয়কটের ডাক দিয়ে কি সরকারকে চাপে ফেলা যাতে আপনাদের না, আমাদের রাস্তা চাই। আমরা কোনো সরকারকে চাইছি না, আমাদের রাস্তাটা আগে না হলে আমরা ভোটেই যাব না। দেখুন, আমরা হচ্ছে গোঘাট বিধানসভার 163 নম্বর বুথের আমরা পশ্চিম পাড়ার হচ্ছে বাসিন্দা। আমাদের পাড়া দিয়ে একবার চলুন, আমাদের গ্রামের সমস্ত জায়গায় পাকার ঢালাই হয়ে গেছে। প্রত্যেকটা পাড়ার ডোর টু ডোর, ঘর টু ঘর। আমাদের প্রধান রাস্তা থেকে আমরা দীর্ঘদিন বঞ্চিত। একবার দেখবেন রাস্তাটায় বড় বড় খানাখন্দ। আমরা অন্য গ্রাম দিয়ে ঘুরে যাচ্ছি কেন? এই দ্বিচারিতা কেন? এই বঞ্চিত কেন আমরা থাকবো? কতদিন আমরা বঞ্চিত থাকবো? না, আমাদের পাড়ায় আমাদের সমাধান থেকে আমাদের কিচ্ছু হয়নি। একটি মায়ের মন্দিরে শুধু লাইট হয়েছে। হ্যাঁ, 10 লক্ষ টাকায় আমরা একটা লাইট পেয়েছি আমাদের পাড়ার থেকে। বাকি আমাদের পাড়ায় আমরা আর কিছুই পাইনি। আমার বিরোধী পক্ষ যারা রয়েছে তাদেরকে তো আমাকে একটা বার্তা দিচ্ছি আমরা, যে আমরা ধরুন আমাদের মাননীয় মমতা ব্যানার্জির আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, ওনার সরকার তো আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। কিন্তু গোঘাট বিধানসভায় আগে কিন্তু বিজেপি জিতেছিল। তো বিজেপি জিতা সত্ত্বেও তাদের কিন্তু বিজেপির যে বিধায়ক ছিল তা কিন্তু আমরা দেখিনি কোনোদিন। আমাদের শুধুমাত্র তৃণমূলের উপরই রাগ নেই, আমাদের বিজেপির উপরও রাগ রয়েছে। কারণ তাদেরকে তো বিধানসভা থেকে আমাদের পাড়া থেকেও তাদেরকে জিতিয়েছিল। তাহলে আমরা কিছুই পাইনি। সরকার বিরোধী সর্বপক্ষ থেকেই আমরা বঞ্চিত। আমাদের পাড়াটা প্রথম থেকেই আমরা তৃণমূলপন্থী ছিলাম। কিন্তু তৃণমূলপন্থী ছিলাম, তারপরে আগের পঞ্চায়েত বলুন, আমাদের পাড়া থেকে ভোট কিছু বিজেপিতে গেছে। বিজেপিতে যেও যা, তৃণমূলে গিয়েও যা, আমরা সেই বামফ্রন্ট আমলে যেমন ছিল এখনো তেমনই পড়ে রয়েছি। আমাদের রাস্তা কিছুই নেই। দেখুন, আমাদের পাড়া আমাদের সমাধানে যে কাজগুলো ওখানকার গ্রামবাসীরা ঠিকঠাক করে দিয়েছিল সেইগুলি হয়েছিল। এরপর ওনাদের রাস্তার দাবি আছে। আমাদের ভোট নির্বাচন হয়ে গেছে আমরা ভোট নির্বাচন ঘোষণার পর আমরা বলেছি গ্রামবাসীদের পাশে আছি, থাকবো এবং রাস্তা যেগুলো বাকি আছে আমরা করে দেবো। দেখুন, যেগুলো হচ্ছে জেলা পরিষদে আমরা পাঠিয়েছি, সেখান থেকে আসার পর আমরা সেগুলো অতি সত্বর আমরা পঞ্চায়েত সমিতি থেকে যেগুলো আমাদেরকে পাঠায় আমরা সেই কাজগুলো অতি সত্বর আমরা গ্রামবাসীদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। তাদের দাবি 15 বছর ধরেও এই রাস্তা তাদের হয়নি। আমরা দেখে নিচ্ছি আর কি। রাস্তা কাদাতে হেঁটে হেঁটে সাইকেল চাগিয়ে যাওয়া হয়েছে, আর হয়েছে এখন মোড়াম হয়েছে, তার সাথে গর্ত হয়ে গেছে। 4 চাকা গাড়িতে ঢুকেই নেই, সাইকেল মোটরসাইকেল সেও চলতে পারা যায় না, গর্তে পড়ে যাচ্ছে। সোনিয়া গ্রামে সাধারণ মানুষের কোনো রাস্তা নেই, তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে যে অবরোধ করছে, এটা আজকের দিনে দাঁড়িয়েও দেখতে হচ্ছে যে আমরা পশ্চিমবাংলার কোন সমাজে বসবাস করছি। এখানে মমতা ব্যানার্জি বলছেন আমার পাড়া আমার সমাধানে 10 লক্ষ করে টাকা এসেছে। তৃণমূলের নেতারা কাটমানি খেতে ব্যস্ত, জনগণের পরিষেবা দিতে নয়। যদি পরিষেবাটা দিত
তাহলে আজকে আপনারা দেখতেন যে এত বছর ধরে সরকারটা ক্ষমতায় আছে, মানুষের রাস্তা হতো। পশ্চিমবাংলার মানুষকে উনি শুধুমাত্র ঠকিয়ে গেছেন, আর এই তৃণমূলের নেতারা কাটমানি খেতে ব্যস্ত থেকেছে। পুরো টাকা কার কত দোতলা বাড়ি আছে তার 3 তলা হবে, কে কত কাটমানি মারতে পারবে তার কম্পিটিশনের রাস্তায় তৃণমূলের নেতারা নেমেছে। মানুষ এদেরকে যোগ্য জবাব দেবে, শুধু 26শে ভোটের অপেক্ষা। কারণ যেভাবে মানুষকে নারকীয় যন্ত্রণা দিয়েছে মমতা ব্যানার্জির সরকার, এর প্রত্যেকটা যন্ত্রণার দাম সাধারণ মানুষ ঠিক সময় এলে বুঝে নেবে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।